আসসালামু আলাইকুম সবাইকে। অপারেশন ডেভিল হার্ট, ঠিক আছে? তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা করছে যে অপারেশন ডেভিল হার্ট নামে, হ্যাঁ, ডেভিল হার্ট নামে একটা আপনার ওই যে যৌথ বাহিনীর যে অপারেশনগুলো মানে 111-এর সময় করছিল, যৌথ বাহিনী অপারেশনগুলো করছিল, ওইগুলো আপনার অপারেশন ডেভিল হার্ট নামে এই অন্তর্বর্তীকালীনের সরকারের প্রশাসন থেকে ঘোষণা করা হয়েছে। তো এটা কেন করা হয়েছে, যে আমি বলতেছিলাম যে একটা কথা, যে দেখেন বেশি বাইরের না, আওয়ামী লীগকে বারবারই বলতেছিলাম যে বেশি বাইরের না, মানে আওয়ামী লীগের লোকজন এমন মানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে দেশটাকে। যেমন ধরেন এই যে গাজীপুরের যে ঘটনাটা, মানে এই ঘটনাটা জের ধরেই মনে করেন যে আজকে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আমি গত 7 মাস যাবৎ বলে আসতেছি, দেখেন সরকার কিন্তু আপনাদেরকে সুযোগ দিচ্ছে, আমলা পুলিশ, তারপরে হচ্ছে আপনার মানে যারা আওয়ামী লীগ করছে যে ঘুরে বেড়াচ্ছে নির্বিকারে, হ্যাঁ, ওদের তো এরকম হওয়ার কথা ছিল না। আমরা তো 111-এর সময় সরকারের দেখছি, তত্ত্বাবধায়ক সরকার এসে কি করছে, মানে বললাম না 2 মাসের মধ্যে মনে করেন যে সব জেলে টেলে ঢুকাইয়া মনে করেন যে জায়গা জমি খালমাল দখল মনে করেন যে মুক্ত করে মনে করেন যে একাকার করে একদম সব মনে করেন যে ঠিক করে ফেলছে। মানে র্যাব পুলিশের যৌথ বাহিনী ছিল তখন মনে করেন যে ওরা এই কাজগুলো করছে, অনেক নদী দখল করছে তখনকার সময়ে। আবার এই হাসিনা এগুলো বারাট করে আবার মনে করেন তাদের দলের লোকজনকে দিয়ে দিচ্ছে। তো এই তো চলতেছে দেশটার মধ্যে যুগের পরে যুগ, বুঝছেন? মানে আমাদের আর কিছু হচ্ছে না, দেশেরও আর কিছু হচ্ছে না, বুঝছেন? তো আমাদের যারা নেক্সট প্রজন্ম আছে তাদের জন্য আমরা কথা বলতেছি, তারা যেন কিছু পায় দেশের মধ্যে, তারা যেন ভালো থাকে, ঠিক আছে? এইটাই। আর হচ্ছে যে এই যে অপারেশনটার নাম আপনার যে ডেভিল হান্ট। তো ডেভিল হান্ট নামে যে অপারেশনটা হবে, এটার মধ্যে এটা আপনার এই যে আপনার বাংলাদেশের কোনায় কোনায় থেকে আপনার যারা এই যে আওয়ামী সন্ত্রাস, যারা আপনার এই যে বিভিন্ন ধরনের মানে অকারেন্স করতেছে, দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য পরিবেশ সৃষ্টি করতেছে, তাদের সবাইকে ধরা হবে যৌথ বাহিনীর অভিযানের মতো। দেখেন ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়েও সেনাবাহিনী কাউকে মানে ওইভাবে অ্যাকশনে যায় না, কেন যাচ্ছে না? তা আমরা তো বলতেছি কথাগুলা, হ্যাঁ, আজকে সরকারকে বলতেছি, ইউনূস সরকার বুঝে, ইউনূস সরকার যে বুঝে না তা না, কিন্তু আসলে কি জানেন, উনি চাচ্ছিল যে সব কিছু সহনশীল পর্যায়ে সব কিছু করার জন্য, সহনশীলভাবে সব কিছু করার জন্য, যেন সবার জন্য এটা মানে অ্যাকসেপ্টেবল হয়। কিন্তু উনি এখন দেখতেছে যে না, আসলে মানে কি বলবো, যে বাঙালি তো মনে করেন যে মুগুর না দিলে সোজা থাকে না, একটা কথা আছে, বুঝছেন? তো আমরা সেই জাতি তো, তো মনে করেন যে যার যেটা প্রাপ্য তার সেটা না দিলে সেই মানে ঠিক হবে না, বুঝছেন? তো এই কাজগুলো আরও আগেই করা দরকার ছিল, এই কাজগুলো আরও ইউনিট সরকারের আগেই করা দরকার ছিল। বলতেছিলাম আসলে কোনো পাত্তাই নাই কোনো কিছু। তো এখন মানে ওই যে বললাম না, সময় হারায়া কইরা লাভ নাই। তো এখনও করলে অনেক কিছু হবে, ঠিক আছে? তো আমি মনে করি যে এটা অনেক ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।